আসহাবে কাহাফ বা গুহাবাসী ৩০৯ বছর ঘুমিয়েছিলেন। তাদের ঘুম যাতে না ভাঙে সেজন্য সূরা কাহাফের ১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের কোন অঙ্গটির উপর পর্দা বা আঘাত করার কথা বলেছেন? অপশনস: ক তাদের কানের উপর, খ তাদের ত্বকের উপর, গ তাদের হৃদয়ের উপর, ঘ তাদের চোখের উপর। আসহাবে কাহাফ। এবং জিনিসটা আধুনিক বিজ্ঞানের সাথেও মিলে যায়। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, তাদের কানের উপর। তাদের কানের উপর কোথায় আছে, কিভাবে আল্লাহ তাআলা বলেছেন? এই মুহূর্তে আয়াতটা মনে করতে পারছি না। আযানিহিম আছে শব্দটি, এবং মারা আঘাত করাও শুরু, আয়াতটি শুরু। আঘাত আরবি করতে কি? পারছি না। আঘাত আরবি কি? দলবায়াদ্রিব। দর্বন। তাহলে দর্বন দিয়ে আয়াতটা শুরু হয়েছে। ফাদরাবনা আলা আযানিহিম ওয়াস্তাগ। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা সুম্মা বাআসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। বিজ্ঞানও বলছে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তার কান কিন্তু সজাগ থাকে। আল্লাহ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ঘুমে কোনো ডিস্টার্ব না হয়, কানের মধ্যে আল্লাহ তাআলা পর্দা তৈরি করে দিয়েছেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি অসাধারণ ব্যবস্থাপনা আল্লাহ তাআলা তাদের জন্য। কারণ হলো তারা আল্লাহর বিশেষ বান্দা। এ কারণে আল্লাহ তাআলা তাদের ঘুমে যেন ডিস্টার্ব না হয় সেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এরকম মর্যাদা পেতে হলে কেবল ঈমান আনতে হবে, তাইলে হেদায়েত আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা যাব পরবর্তী সেগমেন্টে। ইনশাআল্লাহ। এই সেগমেন্ট আপনি পাবেন 2 মিনিট এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ইনশাআল্লাহ। দান করে খোটা দেয়া বা মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করলে সেই আমল নষ্ট হয়ে যায়, এটা সবাই জানি। কিন্তু এই বিষয়টিকে আল্লাহ তাআলা কিসের উপমা দিয়ে বুঝিয়েছেন? অপশনস: প্রবল বাতাসে উড়ে যাওয়া ছাইয়ের স্তূপ, খ পাহাড়ি ঢালে গড়িয়ে পড়া শিলাখণ্ড, গ পাথরের উপর থেকে মাটি ধুয়ে যাওয়ার মতো, ঘ বজ্রপাতের আঘাতে পড়ে যাওয়া বাগান। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, পাথরের উপর থেকে মাটি ধুয়ে যাওয়ার মতো। পাথরের উপর থেকে মাটি ধুয়ে যাওয়ার মতো আপনি বলেছেন। আমাদের সিস্টেম বলছে আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অর্থাৎ যারা দান করে কিন্তু তারপর মানুষকে খোঁটা দেয়, এদের কথা আল্লাহ বললেন যে এটা হচ্ছে একটা মসৃণ পাথরের মতো, যে মসৃণ পাথরের উপর একটু হালকা বালি বা ধুলাবালি পড়েছে, সেখানে ছোট ছোট লিকলিকে গাছ তৈরি হয়। কিন্তু যখন মুষলধারে বৃষ্টি হয়, ফাতারাকাহু সালদা লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, আসলে এরা কোনো কিছুই অর্জন করতে পারবে না, তারা যা দানই করেছে না কেন। সুবহানাল্লাহ। দান করতে হলে তাহলে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, তাই না? জি ইনশাআল্লাহ। আমরা সেগমেন্ট 3 তে যাচ্ছি। ইনশাআল্লাহ। এই সেগমেন্টে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা সংক্রান্ত প্রশ্ন করব, হুইচ ইজ রিফ্লেক্টেড ইন দ্য কোরআন। চলুন আমরা প্রশ্ন দেখি। ইনশাআল্লাহ। সূরা সাফফাতের আয়াতে মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি ও পাগল বলেছিল। সিরাতের আলোকে তাদের এই অপবাদ দেওয়ার মূল উদ্দেশ্য কি ছিল? অপশনস: তার বংশগত মর্যাদা খাটো করা, খ তাকে রাজনৈতিক ময়দানে নিচে নামানো, গ সামাজিক বিপর্যয় ফেলা, ঘ ওহীর সত্যতাকে প্রশ্নবিদ্ধ করা। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, ওহীর সত্যতাকে প্রশ্নবিদ্ধ করা। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। কারণ তারা তো জানে তিনি সর্বশ্রেষ্ঠ বংশে এসেছেন। জি। দেয়ার ইজ নো কনফিউশন। কিন্তু তারপরেও তারা এটা কেন বলেছে? ওহী নিয়ে তাদের যে কনফিউশন, এটা ছড়িয়ে দেওয়ার জন্য। জি। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আমরা চলে আসলাম সেগমেন্ট 4 এ। এটি থাকবে কোরআনের আহকাম নিয়ে। যাচ্ছি প্রশ্নে। সূরা আল মায়েদার 4 নম্বর আয়াতে প্রশিক্ষিত শিকারী প্রাণী বা মুকাল্লিবিন দ্বারা
ধরা শিকার খাওয়ার শর্ত কি? জি। অপশনস: ক, প্রাণীটি জীবিত থাকতে হবে। খ, প্রাণীটি অনেক বড় হতে হবে। গ, আল্লাহর নাম নেয়া এবং প্রাণীটি নিজে তা না খাওয়া। ঘ, শিকারী প্রাণীটি কালো হতে হবে। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন গ, আল্লাহ তাআলার নাম নেওয়া এবং প্রাণীটি নিজে না খাওয়া। আল্লাহর নাম নিয়ে প্রাণীটিকে ওমা আকালা সাবউ ইল্লা মা যাক্কাইতুম, আল্লাহর নাম নিয়ে খেতে হবে এবং এই প্রাণীটি নিজে সেটি খেতে পারবে না। রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি খুব সাকসেসফুলি এই সেগমেন্টটি শেষ করেছেন। আমরা যাচ্ছি লাস্ট সেগমেন্টে, র্যাপিড সেকশন। এখানে আপনি 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 2 মিনিট সময় পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাচ্ছি প্রশ্নে। সূরা তওবার আয়াত মতে যারা নিজেরাই কুফরি মতবাদ লালন করে তাদের পক্ষে কি করা সম্ভব নয়? অপশনস: ক, ঈমান গ্রহণ। খ, রাসূলের আনুগত্য। গ, শয়তানের পথ ত্যাগ এবং ঘ, আল্লাহর মসজিদ সমূহ আবাদ করা। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিয়েছি অপশন ঘ, আল্লাহ তাআলা মসজিদসমূহ আবাদ করা। আল্লাহর মসজিদ আবাদ করা, অর্থাৎ মুশরিকরা আল্লাহর মসজিদ আবাদ করতে পারবে না। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। পূর্ববর্তী রাসূলগণ অপমান ও কষ্ট সহ্য করে কোন সময় পর্যন্ত ধৈর্য ধারণ করতেন? অপশনস: ক, আল্লাহর আযাব আসা পর্যন্ত। খ, হিজরতের আদেশ আসা পর্যন্ত। গ, আল্লাহর সাহায্য আসা পর্যন্ত। ঘ, শত্রু ধ্বংস হওয়া পর্যন্ত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এই আয়াতের আলোকে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, আল্লাহর সাহায্য আসা পর্যন্ত। অপশন গ ইজ দ্য রাইট আনসার। যদিও ভিন্ন রেফারেন্স আপনি দিতে পারতেন। রাইট আনসার। হাত্তা ইজাস্তাই আসার রুসুল ওয়াজান্নু আন্নাহুম কদ কুযিবু জাআহুম নাসরুনা। ইট কুড বিকাম দ্য রাইট রেফারেন্স। পরবর্তী প্রশ্ন। আমি তোমাদের পাশে আছি, কিন্তু আমি এমন কিছু দেখি যা তোমরা দেখো না। তারপর সে পালিয়ে গেল। এই কথাটি কার? অপশনস: ক, শয়তান। খ, মুনাফিক। গ, আবু সুফিয়ান। ঘ, আবু জাহেল। সময় নাই, সময় পাবেন না। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, আবু জাহেল। আবু জাহেল কি বলেছে নাকি ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন? কে বলেছে? শয়তান বলে। শয়তান বলেছে। রং আনসার। শয়তান হলে রাইট আনসার হতো। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরা আনফালের আয়াত মতে অন্তরে কল্যাণ থাকলে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দেবেন এবং ক্ষমা করবেন। এটি কাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে? অপশনস: ক, মুমিনদের। খ, যোদ্ধাদের। গ, ইহুদিদের। ঘ, বন্দীদের। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, যোদ্ধাদের। অপশন খ, যোদ্ধাদের। আল্লাহ তাআলা মূলত আসারা বন্দীদের ব্যাপারে বলেছেন, এই এখন ফি কুলুবিকুম খায়রাই ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রান ইউতিকুম খায়রাম মিন। আমরা অপশনটি নিতে পারলাম না। রং আনসার। লাস্ট কোয়েশ্চেন। যারা নতুনভাবে ঈমান আনয়ন করতেন আল্লাহ তাআলা তাদেরকে কি বলে অভিবাদন জানাতে আদেশ করেছেন? অপশনস: ক, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। খ, আল্লাহ তোমাদের ঈমান কবুল করুন। গ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ঘ, তোমরা সৎকর্মে এগিয়ে যাও। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, তোমরা সৎকর্মে অগ্রসর হও। তোমরা সৎকর্মে অগ্রসর হও। আল্লাহ তাআলা বলেছেন, আপনি বলুন ফাকুল সালামুন আলাইকুম। বিমা সাবারতুম ফানি'মা আকাবাত। ফাকুল সালামুন আলাইকুম। আলাইকুম, যারা নতুন ইসলাম গ্রহণ করবে তাদেরকে আপনি বলুন সালামুন আলাইকুম। অপশন হতে পারত গ, আমরা এটিও নিতে পারলাম না।